আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হবে বাংলা ফন্টের উপরে। বাংলা এবং ইংলিশ ফন্ট। ফন্ট কী জিনিস? ফন্ট কি করে? এটা খায় না মাথায় দেয়? এটা কিভাবে ব্যবহার করতে হবে? কিভাবে ইনস্টল করতে হবে? কোথায় গেলে পাওয়া যাবে? এবং আমরা কোন পারপাসে এগুলোকে ব্যবহার করব? এটা নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আজকের ক্লাসে হবে। এবং ফন্ট নিয়ে এরপরে আর কোনো ক্লাস থাকবে না। এক ক্লাসেই সব শেষ। আমরা মূলত যারা যেই পেশাতেই আছি, লেখালেখি নিয়ে যারা কাজ করি, সেটা ধরো যে কোনো ডিজাইনার হতে পারে, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে তাদের ক্ষেত্রে হইতে পারে, বা যারা এমনিতেও লেখালেখি করে, বা সাধারণ পাবলিক যারা রাস্তাঘাটে চলাফেরা করতে করতে বিভিন্ন পোস্টার ব্যানার দেখে, বিভিন্ন লেখা দেখে, তাদের ক্ষেত্রেও এই ফন্টের বিষয়টা জানাটা গুরুত্বপূর্ণ। ফন্ট কি? ফন্ট হচ্ছে যে কোনো ভাষার ডিজাইন। কি এটা? যে কোনো ভাষার ডিজাইন। ধরো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন লেখালেখি করি, এটা হচ্ছে বাংলা ভাষা, তাই না? বাংলা ফন্ট, বাংলা ভাষা। বাট এই ভাষাটার অনেকগুলো ডিজাইন থাকতে পারে, বিভিন্ন লেআউট থাকতে পারে, বিভিন্ন আঙ্গিকে সাজানো হতে পারে। বিভিন্ন আঙ্গিকে সাজানো বলতে মূলত আমাদের এই যে ওয়ার্ডগুলো আছে, এই শব্দগুলো বা অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোকে বলা হয় টাইপোগ্রাফি। কি বলা হয়? টাইপোগ্রাফি। ফন্টের ব্যাপারে বলতে গেলে আগে আমাদের আরও কয়েকটা বিষয় জেনে আসতে হবে, যে আসলে এই ফন্ট বা এই অক্ষরগুলো কিভাবে আসলো, বা এইটার বৈচিত্র্যটা কেন হচ্ছে। ধরো আমরা যখন আমরা আরবির অনেক ডিজাইন দেখি, যে ডিজাইনগুলো দেখো অক্ষর দিয়ে বা কোরআনের আয়াত দিয়ে দেখবা যে একদম পেঁচাপেচি লেখা, বাট দেখতে অনেক সুন্দর দেখা যায়। এই ডিজাইনগুলোকে কি বলে? ক্যালিগ্রাফি বলে, তাই না? ক্যালিওগ্রাফি বা ক্যালিগ্রাফি, এটাকে বলা হয় ক্যালিগ্রাফি। তারপরে তুমি যখন ইংলিশের ডিজাইনে যাচ্ছ, ইংলিশে অনেক অক্ষর দেখবা যেগুলো কিন্তু ক্যালিগ্রাফির মতোই ডিজাইন করা হয়, যদিও একেবারে সেম টু সেম না। বাট আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে ডিজাইনটা একটু আনকমন হয়। ধরো সার্টিফিকেট টাইপের যে ফন্টগুলো থাকে, একটু যদি এখানে যাই, এই যে দেখো এখানে যে পেঁচাপেচি টাইপের লেখা, ঠিক আছে, এগুলো হচ্ছে ইংলিশ ক্যালিগ্রাফি। আসলে ইংলিশের এটাকে ক্যালিগ্রাফি বলে না, এটাকে বলা হয় লেটারিং। কি বলা হয়? লেটারিং। আমরা দুইটা জিনিস শিখলাম, আরবিতে ক্যালিগ্রাফি, ইংলিশে লেটারিং। তাহলে বাংলায় কি? বাংলায় আমাদের যেই ডিজাইনগুলো হচ্ছে বা ফন্টের বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হচ্ছে, এগুলোকে বলা হয় টাইপোগ্রাফি। কি বলা হয়? টাইপোগ্রাফি। সো এই যে কাজগুলো, এই কাজগুলো মূলত এই ডিজাইনগুলো আমাদের জন্য অনেক ডিজাইনার, অনেক ফন্ট ডেভেলপার তৈরি করে রাখছে, যেন আমরা আমাদের বিভিন্ন লেখাকে বিভিন্ন বৈচিত্র্যে সুন্দর করে উপস্থাপন করতে পারি। তো এই লেখাগুলোর ডিজাইন পরিবর্তনের জন্য আমাদের মূলত ফন্ট পরিবর্তন করতে হয়। আমাদের এইটা হচ্ছে ফন্ট বার। এখানে ফন্টের এরিয়াটা হচ্ছে সম্পূর্ণ এইটা। এখান থেকে আমরা ফন্টের যে কোনো ডিজাইন চেঞ্জ করি মূলত মাইক্রোসফট ওয়ার্ডে। আর এইটা হচ্ছে আমাদের ফন্টের নাম। এই জায়গা থেকে আমি যদি এই অ্যারোতে ক্লিক করি, আমার কম্পিউটারে যত বাংলা ভাষা, ইংরেজি ভাষা বা যেই সমস্ত ফন্ট ইনস্টল করা আছে, যেই ধরনের ডিজাইনের ফন্টগুলো ইনস্টল করা আছে, আমি এখানে সব দেখতে পারবো। তা আমি ধরো এই নামটুকু, আমি ডিজাইনটা একটু চেঞ্জ করতে চাইলেই আমি এই অ্যারো থেকে আমি বিভিন্ন ফন্টে ক্লিক করে দেখতে পারি যে কী ধরনের স্টাইল আসতে পারে। ঠিক আছে, দেখো আমি নিচের দিকে যদি আরও যাই, এই বাংলা যে লেখাগুলো, অক্ষরগুলো পাচ্ছি, এই ডিজাইনের লেখাই এগুলো হয়ে যাবে। আরও নিচে যদি আসি, এটা একটা। তো এইভাবে আমরা যত ফন্ট ইনস্টল করি বা করব, সবগুলোই কিন্তু এখানে আমরা চাইলে অ্যাড করতে পারবো বা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে বেশ কয়েকটা ডিজাইন দেখলাম, এভাবে আরও অনেকগুলোই আছে, চাইলে আমরা সেগুলোকে ইউজ করতে পারি। আচ্ছা, এখানে তোমরা দেখলা যে ফন্ট যেগুলো আমরা এখানে এখানে আমরা ডিজাইনগুলো দেখলাম, এই ডিজাইনের ফন্টগুলো আসলে কোথায় পাওয়া যায় বা কিভাবে ইনস্টল করব, এইটা প্রশ্ন থাকে না আমাদের?
আমরা আগে যে কাজটা করতাম, এই বাংলা ভাষার ডিজাইনগুলো, বাংলা ফন্টের টাইপোগ্রাফির ডিজাইনগুলো খুব সীমিত ছিল, খুব কম। তুমি যেখানেই যাবা সেখানেই দেখবা যে বাংলা রেগুলার টাইপের যে ফন্টগুলো থাকে, যেমন কোনো ডিজাইন নাই, জাস্ট পরিচ্ছন্ন বোঝা যায়, এই টাইপের লেখালেখি সব জায়গায় প্রচলন ছিল, তাই না? কিন্তু ধীরে ধীরে বাংলা ভাষায়, বাংলা টাইপোগ্রাফিতে অনেক বেশি ফন্ট ডেভেলপার আসার কারণে আমাদের এই বাংলা ডিজাইনেরও অনেক বেশি উন্নতি হচ্ছে ধীরে ধীরে, আরও উন্নতি হবে। বাট এখন যে পরিমাণ হয়েছে এটাই মনে হয় যে এনাফ, অনেক বেশি। তো এই পরিমাণ রিসোর্স আগে ছিল না, যার ফলে আমরা যে কাজটা করতাম, এই ফন্টগুলো বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে কালেক্ট করতাম। অমুক দোকানে যেয়ে বলতাম, ভাই আপনার ফন্টগুলো একটু দেন না ভাই। হ্যাঁ, বলে ভাই 200 টাকা লাগবে, টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসতাম। ঠিক আছে, পেন ড্রাইভে করে 2000 ফন্ট দিত, তার ভিতরে 10টা বাংলা ফন্ট আর বাকি মনে করো যে 1990টা হচ্ছে ইংরেজি ফন্ট। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে আমাদের মোটামুটি বেশ ভালো একটা সময় লাগছে। যখন আমরা ইন্টারনেটের সংযোগটা ভালোভাবে পেয়ে গেছি বাংলাদেশে, তারপর থেকে আমাদের এই ফন্টগুলো ইন্টারনেটে আপলোড হওয়া শুরু হয়েছে, ওপেন সোর্স হওয়া শুরু হলো। তো যার ফলে আমরা এখন খুব সহজেই ইন্টারনেট থেকে এই ধরনের ফন্ট, তারপরে হচ্ছে ডিজাইন, এই জিনিসগুলো আমরা খুব সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। এখন এই ফন্ট কোথায় পাওয়া যায় চলো আমরা দেখে আসি। স্বাভাবিকভাবেই তোমরা যে কোনো প্রশ্ন যদি থাকে, যে কোনো কিছু খুঁজে পাইতে চাও, তাহলে গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। গুগলে এসে আমরা যদি সঠিকভাবে লিখে সার্চ করি, আমার কাঙ্ক্ষিত ফলাফলটা আমি এখানে পেয়ে যেতে পারি। তোমরা অনেক বিষয় হয়তো জানো না, যে আমরা যেই বইগুলো বা যেই গাইড বইগুলো আমরা কিনে পড়ি টাকা পয়সা দিয়ে, হাজার হাজার টাকা খরচ হয় না? অনেক বই আছে যেগুলোর অনেক দাম, অনেক মূল্য, বাট তোমাকে প্রত্যেক দিন 20 টাকা দেয় হচ্ছে স্কুলে যাওয়ার সময় নাস্তা খরচ হিসেবে বা গাড়ি ভাড়া হিসেবে। তো ওই জায়গায় তুমি তোমার এত দামি বই কীভাবে কিনে খরচ করবে, বা কিভাবে তুমি ওই বইটা পড়ার আগ্রহটা মেটাবে? তো চাইলেই তুমি কিন্তু গুগলে এসে সেই বইয়ের নাম লিখে পিডিএফ বই সার্চ করতে পারো, যেটা তুমি মোবাইল ফোনে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, গুগল ছাড়াও টেলিগ্রাম আছে, যেখানে গেলে অনেক প্রিমিয়াম বই, অনেক মূল্যবান বই, যেগুলো তুমি খুব ফ্রিতেই পড়তে পারবে বা সুযোগ পাবে। গুগলকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন, এখানে তুমি যেটা খুঁজবে সেটাই পাবে। তো আমরা এখানে ফন্ট খুঁজতে আসছি, কি ফন্ট চাই? বাংলা ফন্ট চাই, তাই না? ইংলিশ চাইলে ইংলিশ ফন্ট, বাংলা চাইলে বাংলা ফন্ট, আরবি চাইলে আরবি ফন্ট, বা যদি অন্য কোনো ফন্ট চাই, ধরো উগান্ডার ফন্ট যদি হয়, উগান্ডার ভাষা কি আমি নিজেও জানি না, তো সেই দেশের ভাষার সেই ফন্টটা লিখে সার্চ করতে হবে। তো আমরা এখানে বাংলা ফন্ট লিখে সার্চ করি। বাংলা ফন্ট লিখে সার্চ করলে বেশ কয়েকটা ওয়েবসাইট আসবে, বেশ কয়েকটা ওয়েবসাইট আছে। প্রথম শুরুর উপরের দিকে যে কয়েকটা ওয়েবসাইট পাবা, এগুলো হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। লিপিঘর, লিপিঘর বাংলা ভাষায় সবথেকে শুরুর দিকের এবং সবথেকে বেশি রিসোর্সফুল একটা ওয়েবসাইট ফন্টের দিক দিয়া। এখানে যত ফন্ট পাবা সবগুলোই হচ্ছে কোয়ালিটিফুল। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে ফন্ট বিডি, এখানেও প্রচুর পরিমাণে বাংলা ফন্ট পাওয়া যায় এবং খুব রিসেন্ট, মানে একদম আপডেট যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এরপরে বঙ্গলিপি আছে, এরপরে আছে গুগল ফন্ট। গুগল ফন্ট হচ্ছে বিশাল বড় ফন্টের ভান্ডার, মানে গোডাউন। এখানে তুমি বাংলা ফন্ট পাবা, ইংরেজি ফন্ট পাবা, আরবি ফন্ট পাবা, যে কোনো ভাষার, মোটামুটি পৃথিবীর সব ভাষারই ফন্ট পাবা। গুগলে কেন পাবা? googlefonts.com কেন পাবা? fonts.google.com এটাতে কেন পাবা? এখানে পাওয়ার কারণ হচ্ছে গুগলের যে ট্রান্সলেটর আছে, তোমরা কেউ কি ব্যবহার করছো এটা? গুগল ট্রান্সলেটরে মোটামুটি পৃথিবীর সব ভাষাই সাপোর্ট করে, তাই না? তাহলে গুগল ফন্টও মূলত ওই ট্রান্সলেটরের সুবিধার কারণে গুগল ফন্টেও বিশাল পরিমাণ একটা এখানে তথ্য বা ফন্টস কালেকশন আছে, যেইগুলোর ব্যবহারের মাধ্যমেও কিন্তু আমরা চাইলে এখান থেকে অল ইন ওয়ান, মানে একের ভিতরে সব কিছু আমরা চাইলে এখান থেকেই পেয়ে যেতে পারি। তো তারপরেও বাংলা ভাষায় যেহেতু ফন্টস আমরা হচ্ছে সার্চ করলাম, এর কারণে লিপিঘর সব থেকে বেস্ট। লিপিঘর থেকে আমরা ফ্রি এবং প্রিমিয়াম, প্রিমিয়াম মানে কি?
হ্যাঁ, মূল্যবান, যেটা টাকা পয়সা ডলার দিয়ে কিনতে হয়। ঠিক আছে? তো আমরা এই লিপিঘর থেকে ফন্ট আমরা ডাউনলোড করব। তো লিপিঘর.com-এ আমি ক্লিক করলাম। আমাদের বেশ কিছু অপশন আসলে এখানে একটা অ্যাডভার্টাইজ দেখাচ্ছে। লিপিঘরের সমস্ত ফন্টের আপডেট পান হোয়াটসঅ্যাপে। স্ক্যান করুন আর সরাসরি যোগ দিন আমাদের সাথে। তো এই যে একটা সুযোগ পাইলাম সরাসরি যোগ দেওয়ার, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে আমরা একটু স্ক্যান করে যুক্ত হয়ে যাই। তাহলে এই লিপিঘরে যখনই নতুন কোনো ফন্ট আসবে আমরা হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন পাবো বা মেসেজ পাবো। ঠিক আছে? স্ক্যান স্ক্যান স্ক্যান। কথা বলো না, গুনাহ হবে। আচ্ছা, এই তো এখানে অ্যাড হয়ে গেলাম। আর অ্যাড হওয়ার পরে দেখতেছি যে নতুন একটা ফন্ট কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হবে, যার নাম হচ্ছে নীল অবনী। ঠিক আছে? এটা হচ্ছে ফন্টের নাম। ফন্টের নাম যারা ফন্ট ডেভেলপার তারাই নির্ধারণ করে। ধরো আমাদের জুলাইয়ে গত বছরের জুলাইয়ে যখন দেশটা স্বাধীন হইল, তখন তার পরপরই আবু সাইদের নামে বেশ কয়েকটা ফন্ট বের হয়ে গেছে। ঠিক আছে? তারপরে কিছু বিদ্রোহী শব্দ। ঠিক আছে? বিদ্রোহী শব্দ বুঝো? মানে যেগুলা শুনলে গায়ের রক্ত টকবক করে। ঠিক আছে? যেমন বাংলা ব্লকেড, এই ধরনের কিছু শব্দ মনে করো যে ব্যবহার করে ফন্টের নাম তৈরি হলো। তারপরে কিছু মিষ্টি নামও আছে, অনেক সুন্দর সুন্দর নাম আছে। সেগুলো আমরা দেখব ধীরে ধীরে। তো এইটা আমি ক্রস করে দিলাম। দেওয়ার পরে এইখানে খেয়াল করো, এখানে তোমাকে দেখাচ্ছে যে বাংলা ফন্টের সবথেকে বৃহৎ একটা ওয়েবসাইট হচ্ছে এইটা, এবং এইখানে কয়টা ফন্ট তুমি পাবা? 485টা। 485টা গণতে কতক্ষণ সময় লাগে? যদিও এখানে মনে হচ্ছে সংখ্যাটা কম, কিন্তু 485 ফন্ট মানে বিশাল কিছু, একটা পাহাড় সমান অবস্থা। আমরা গড়ে যে ডিজাইনগুলো আমরা করি, সর্বোচ্চ আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ 5টা ফন্ট সবসময় ব্যবহার করি। তুমি যখন 500টা ফন্টও পাবা, খুঁজে খুঁজে ওই 4-5টা ফন্টই তুমি বারবার মানে রিপিট করে করে ব্যবহার করবে। ঠিক আছে? ওইটা তোমার ভালো লাগবে অনেক যাচাই বাছাই করে। মনে করো বিয়ে করতে গেছি, 10টা মেয়ে দেখলাম, তার মধ্যে 2টা মেয়েকে ভালো লাগবে, এমনটাই তো যাচাই বাছাই করে, তাই না? স্বাভাবিক। হ্যাঁ, 4টা ভালো লাগবে, ভুল হয়ে গেছে। তো এখানকার ক্ষেত্রেও ফন্ট হাজার হাজার পাবা, বাট কাজের ক্ষেত্রে তোমাকে হয়তো 2-3টা ফন্ট দিয়েই ব্যবহার করেই কাজ শেষ করতে হচ্ছে। আচ্ছা, একটু নিচের দিকে যদি আসি, দেখো এখানে কি দিচ্ছে তোমাকে। আমরা আপনাদেরকে দিচ্ছি ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, ফ্রিমিয়াম ফন্ট। আচ্ছা, ফ্রিও বুঝলাম, প্রিমিয়ামও বুঝলাম, আর প্রিমিয়াম কি আসলে? আচ্ছা, প্রিমিয়াম পরে বুঝবো, যখন এখানে ক্লিক করব তখন বুঝবো। তারপরে আছে বাংলা কিবোর্ড, এরপরে চিত্রলিপি, এরপরে অক্ষর 52। আচ্ছা, এই যে দেখো তোমরা যখন লেখালেখি করো কম্পিউটারে, বিজয় 52 সফটওয়্যার দিয়ে লেখালেখি করো, তাই না? আমাদের আসলে এই 52 বা 52 এটার সাথে একটা আলাদা সম্পর্ক আছে। যখনই বাংলা ভাষার কথা আসে তখনই এই 52-র কথাটা চলে আসে। এর কারণটা কি তোমরা জানো? হ্যাঁ, করছিলা? খাইছো? বলো তো, 16ই ডিসেম্বর কিসের ভাষা আন্দোলন? ও ও, বিজয় দিবস। আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমাদের মূলত আমরা যেহেতু ফ্রি ইউজার, নতুন ইউজার, আমরা ফ্রি ফন্ট ব্যবহার করেই আমাদের কাজ চালিয়ে নিতে পারি। ফ্রিতেও যে ফন্টগুলো পাওয়া যায় এগুলো অনেক সুন্দর। তো ফ্রি ফন্টে ক্লিক করলাম। ফ্রি ফন্টে ক্লিক করার পরে একটু অপেক্ষা, লোড হওয়ার পরে আমাদের কাছে অনেকগুলো ফন্টের তালিকা আসবে। এখন এখানে তুমি স্টাইল দেখতে পারো, তোমার কোন স্টাইল লাগবে। এইটা একটা স্টাইল, আলিনুর মায়াবতী। ঠিক আছে? মেহেদি 21, হাসান প্রতিলিপি। ঠিক আছে? স্বাধীনতা 2.0। এইভাবে এই যে অনেকগুলো পেজ আছে, 2 নাম্বারে ক্লিক করলে 2 নাম্বার পেজে যাবে, নতুন আরও অনেকগুলো ফন্ট দেখাবে। ইন্টারনেট সংযোগ দুর্বল হয়ে গেছে।
আচ্ছা, এখানে অনেকগুলা পেজ আছে। এখানে আরও অনেক, 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 অনেক স্টাইল আসবে। যদি তুমি পরবর্তী পেজগুলোতে যাও, একইভাবে অন্যান্য ফন্টগুলো দেখতে পারবা। এখান থেকে আমরা আলিনুর মায়াবতী এই ফন্টটা ডাউনলোড করব। দেখো, এখান থেকে আরেকটা জিনিস বলি ফন্ট ডাউনলোডের আগে। তুমি এই জায়গায় আসলে কোনটা সবথেকে মানুষ বেশি পছন্দ করে, কোনটা মানুষ কম পছন্দ করে, চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারবা এবং সেই অনুযায়ী ডিজাইন ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? যখন তোমরা কাজ করবে, তোমার পছন্দ দিয়ে কিন্তু কাজ হবে না। মূলত মানুষ, পাবলিক, কাস্টমার তারা যেন পছন্দ করে, তাদের যেন ভালো লাগে, সেই জন্যই তো আমাদেরকে কাজ করতে হবে, তাই না? তুমি যদি একটা অফিসে কাজ করো, যার অধীনে কাজ করতেছো তার ভালো লাগে কি না, এই ব্যাপারটা মাথায় রেখে কাজ করতে হয়। এখন তোমার মনের মতো করে যদি করো, তাহলে কিন্তু কাজ হবে না। তোমার মনের মতো করতে গেলে হয়তো তুমি করছো কি, বিটিএস করে ফেলছো একবারে, বা তোমার মনের মতো করতে গিয়ে তুমি মনে করো যে একেবারে চলে গেছো হচ্ছে ইউএসএতে। বাট এখন কাস্টমার হচ্ছে বাংলাদেশের হচ্ছে কোন জায়গার, কুড়িগ্রামের। ঠিক আছে? পানিতে গোসল করতে 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 গায়ের রং হয়ে গেছে কালো। তা এখন ওই তোমার ডিজাইন বা তোমার কাজ আর হচ্ছে এই কাস্টমারের চাহিদা মিলতেছে না। তো এটা যেন না হয়, এখান থেকে তোমরা যেটা দেখতে পারো, এখানে দেখো বেশ কিছু আমাদের আইকন দেখাচ্ছে, লাভ আইকন এবং আরেকটা হচ্ছে ডাউনলোড আইকন। তো কোন ফন্ট, কি দুষ্টামি করো না, দুষ্টামি করলে অন্যরাও মনে করবে যে তাইলে আমরাও করি। তো একসাথে সবাই দুষ্টামি করলে তো আবার দেখা যাবে বিল্ডিং যদি ভেঙে পড়ে। আচ্ছা দেখো, এখন এই আলিনুর মায়াবতী ফন্ট দেখো ৭,১৯১ বার ডাউনলোড হয়েছে এবং এটাকে পছন্দ করে 93 জন ব্যক্তি। 93 জন ব্যক্তি বলতে 93 জন ডিজাইনার। এবং আমরা যদি আরেকটু এইদিকে আসি, এইটা 155 জন, 55 জন আমাদের এইটা পছন্দ করে, এইটা পছন্দ করে 359 জন। ঠিক আছে? এবং 33,000 বার ডাউনলোড হয়েছে। আর এইটার নিচেরটা যদি আসি, শহীদ তাহমিদ তামিম, এটা একজন শহীদের নামে কিন্তু ফন্টটা করছে, দেখছো কত বড় মন। তাহলে এইটা 720 জন পছন্দ করে এবং 87,000 বার ডাউনলোড হয়েছে। তার মানে এই ফন্টটা তুমি ইউজ করতে পারো, এটা মানুষ পছন্দ করবে। ঠিক আছে? এরপরে আরও অনেক আছে। এরপরে এই যে নিচেরটা যদি আসো, স্বাধীনতা 2.0, এইটা আরও বেশি মানুষ পছন্দ করে, 5,000 জন ব্যক্তি পছন্দ করে। তাহলে বুঝো তোমার কোনটা ব্যবহার করা উচিত। এখান থেকেও তুমি একটা ধারণা পাবা যে মানুষ আসলে কী ধরনের ডিজাইন বা কী ধরনের কাজ পছন্দ করে। তা আমরা কম পছন্দের জিনিসটাই নিলাম, ডাউনলোডে এখানে ক্লিক করলাম আলিনুর মায়াবতী। এবং তুমি যে লেখাটা এখানে দেখতে চাও, যে লেখাটা এই ফন্টে লিখলে কেমন দেখাবে, চাইলে কিন্তু এখানে টেস্ট করতে পারো। আমি যদি কিছু লেখা এখানে কপি করি, Ctrl+C এবং Ctrl+V করে দেই, তাহলে দেখো এখানে লেখাগুলো লিখলে কেমন দেখাবে। তো ভালোই লাগতেছে, তাই না? সুন্দর লাগতেছে, মনে হচ্ছে বিউটিফুল। তা এখন এই জায়গা থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, এখানে আরও বেশ অনেকভাবে দেখা যায়। চাইলে এখানে নমুনা লেখা ধরে দেখা যায়। আবার এখানে যদি কেউ ব্যবহার পূর্বে করে থাকে, যে এই ফন্টটা কোন কোন ধরনের কাজে ব্যবহার করছে, চাইলে আমরা ব্যবহারে ক্লিক করতে পারি। বাট এখানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আসলে অনেকেই বিভিন্ন কাজে ব্যবহার করছে, বাট এখানে খুব একটা কেউ কোনো কিছু আপলোড করে নাই। তা আমরা দেখব পরবর্তীতে যে ফন্টগুলো কোনটা কে কোন কাজে ব্যবহার করছে। আচ্ছা, এখনই দেখেই আসি একবারে। ফ্রি ফন্টে গেলাম। এইখান থেকে ধরো আমাদের এই যে 2.0 স্বাধীনতা 2.0, এই ফন্টে আমরা ধরো ডাউনলোডে ক্লিক করলাম। এইটা তো অন্তত কেউ না কেউ ব্যবহার করবে, তাই না? আচ্ছা, এটাও ব্যবহার করছে কিন্তু কেউ আপলোড করে না, এটা তো খুব দুঃখজনক ব্যাপার। এত ব্যস্ত হলে তো সমস্যা। আচ্ছা, আমরা একদম 23 নাম্বার পেজে যাই। 23 নাম্বার পেজে গেলাম। এই ডিজাইনটা দেখি একটু, বাংলা বিক্রয়, ডাউনলোডে গেলাম, ব্যবহারে যে দেখি, এই যে দেখো ব্যবহারে গেলে আমরা দেখতে পাচ্ছি এই ফন্টটা কি কি ধরনের ডিজাইনে ব্যবহার হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মশলা মেলা, এখানে এই ফন্টটা ইউজ করা হয়েছে, খুবই সুন্দর একটা ফন্ট। তারপরে বাবা আমার স্বপ্নের সমান বড়। তারপরে কি আছে, ঈদ উৎসবে চলুক হাউসফুল ফুর্তি, ঈদ মুবারক। আচ্ছা, জয়ের জন্য খেলবে, দেবের পাসওয়ার্ড,
তারপরে এটা কি মধুবালা, নৌকা মানে আধুনিক ঢাকা। আচ্ছা, ঠিক আছে, অনেকগুলো আমরা দেখলাম। তো এইগুলো দেখেও কিন্তু তুমি বুঝতে পারবে যে আসলে কী ধরনের প্রফেশনাল কাজে এটা ব্যবহার করা যেতে পারে। তা আমরা আলিনুর মায়াবতী এই ফন্টটাকে এখান থেকে ডাউনলোড করব। দেখো ডাউনলোড বাটন কিন্তু এখানে অনেকগুলো আছে, এখানেও ডাউনলোড বাটন আছে, এখানেও ডাউনলোড বাটন আছে, আবার এখানেও ডাউনলোড বাটন আছে। সব বাটন কিন্তু সঠিক না, কিছু বাটন হচ্ছে ফেক বা ধোকা, তোমাকে বোকা বানানোর জিনিস। এখানে কিছু অ্যাড শো করতেছে, এই যে এইটা হচ্ছে অ্যাড, ঠিক আছে, বিজ্ঞাপন। উপরে যদি যাই এইটাও একটা বিজ্ঞাপন, দেখো আই বাটন আছে, গুগল থেকে এই বিজ্ঞাপনগুলো দেখায় এবং এই ওয়েবসাইটগুলো এই বিজ্ঞাপন থেকে টাকা ইনকাম করে। আর নিচের এই যে ডাউনলোড যেটা আছে এইটা হচ্ছে অরিজিনাল ডাউনলোড লিঙ্ক, ঠিক আছে। আমরা এই ডাউনলোডে ক্লিক করলাম এবং এখানে কী চাচ্ছে, অনুদান দিন, মানে তুমি যদি, যেহেতু ফ্রিতে ডাউনলোড করতে পারছি আমরা, চাইলে তুমি যদি পছন্দ করো তাকে কিছু টাকা পয়সা দিতে পারো, তাহলে তার আগ্রহ বাড়বে। তো যেহেতু আমরা গরিব, আমরা বলি আমি আগ্রহী নই, এটা দিয়ে দিলাম এবং এখানে টিক মার্ক দিতে হবে যে আমি অনুমতি নিয়েই এই ফন্টটা ডাউনলোড করব। ডাউনলোড ক্লিক করলাম, দেখো ফন্টটা ডাউনলোড হয়ে গেল। এখন ডাউনলোড হওয়ার পরে আমি একদম ফোল্ডারে যদি যাই, ফোল্ডারে যাওয়ার পরে খেয়াল করো ফোল্ডারে যাওয়ার পরে এখানে এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। কি ফাইল? জিপ ফাইল তো বুঝো, জিপ ফাইল বুঝো তোমরা? জিপ বুঝো না? জিপ হচ্ছে এটা একটা ব্যাগ, ঠিক আছে, একটা থলে, একটা ব্যাগ, যেই ব্যাগের ভেতরে মনে করো যে অনেক কিছু আছে, অনেক কিছু রাখা যায়, সিকিউর করে রাখা যায়, চেনওয়ালা ব্যাগ এইটা, যেটার ভেতরে তুমি জিনিসপত্র রাখলা এবং বন্দি করে রাখতে পারো বা তালা দিয়ে রাখতে পারো, যেন ভুলভাল কেউ ওই ব্যাগটা খুলতে না পারে বা ডাটা চুরি করতে না পারে, এই ধরনের একটা জিনিস এইটা। সো এইখানে আমাদের এই জিপ ফাইলের মধ্যে মূলত মেইন ফোল্ডারটা আছে। ওই ফোল্ডারটা যদি আমরা বের করতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, এরপরে এখানে এক্সট্র্যাক্ট ফাইল নামে একটা অপশন পাবে, এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করবা এবং ওকে করে দিবে, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরে দেখো এখানে আলিনুর মায়াবতীর এই যে ফোল্ডারটা, যেটা এইটার ভেতরে ছিল সেটা বের করে দিছে। এখন এই ফোল্ডারে ডাবল ক্লিক করবে, করার পরে এখানে বেশ কয়েকটা মেথডে তোমার ফন্টগুলো আছে, লেআউটে ফন্টগুলো আছে, মানে বিভিন্ন সফটওয়্যারে যেন সাপোর্ট করে সেই হিসেবে এটা দেয়া আছে। ধরো তোমরা বিজয় 52-তে যদি লেখো, তাহলে ANSI বা এই যে V1 V2 আনসি, এটাকে বলা হয় আনসি, ঠিক আছে। এই দুইটা ইনস্টল করতে হবে, তাহলে বিজয় 52-তে বিজয় ক্লাসিক ব্যবহার করে এই ফন্টটাকে তুমি ডিজাইনে ব্যবহার করতে পারবে। আবার দেখো ইউনিকোড আছে। ইউনিকোড হইল আমরা ওই যে ইন্টারনেটে সরাসরি লিখি না, ইউনিকোড ব্যবহার করে বাংলা লেখা, এটা হচ্ছে সেই পদ্ধতির। তোমার যখন ইউনিকোড এখান থেকে সিলেক্ট করবে তখন এই ফন্টটা সাপোর্ট করবে, তখন কিন্তু আবার এই দুইটা ফন্ট সাপোর্ট করবে না। তো এইগুলো যখন ব্যবহার করবে তখন বুঝতে পারবে। তো আমি এই আনসি V1 এইটাকে ডাবল ক্লিক করি, করার পরে এই ফন্টের উপরে ডাবল ক্লিক যদি করি এখানে ইনস্টল অপশন পাবো, ইনস্টলে ক্লিক করে দেই, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেল। আবার ডাবল ক্লিক করি, ইনস্টল, খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো ইনস্টল হয়ে যায়, ইনস্টল হয়ে গেল। আবার ব্যাকে আসি, সবগুলাই আমি ইনস্টল করি একইভাবে, আবার এটাও ইনস্টল করি, সেম ইউনিকোডটাও ইনস্টল করি, বলা যায় না কখন কোনটা কিভাবে কাজে লাগে। আচ্ছা, সব ইনস্টল হয়ে গেল। এখন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, আগে এটার নামটা দেখো কিভাবে নামটা লেখা আছে, LI আলিনুর মায়াবতী এই নামে আছে, ঠিক আছে। এখন এই নামটা ধরে আমাদেরকে খুঁজতে হবে। আমি ওয়ার্ডে গেলাম, এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেকশন করার পরে আমার এই জায়গায় আমাকে লিখতে হবে LI আলিনুর মায়াবতী। এই যে মায়াবতী কিন্তু চলে আসছে, দেখো। এখন আমি যদি ইন্টারপ্রেস করি ওই ডিজাইনটাই পেয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে না? এখন এইটা সবসময় এখানে থাকবে, এই যে এখানে এটা দেখাবে, ঠিক আছে। একবার ব্যবহার করলে ওইটা রিসেন্ট তুমি যেটা ব্যবহার করবা সেটা উপরের দিকে থাকবে।
আর যদি এটা খুঁজে পেতে চাও বারবার হারায়া যায়, তাহলে তোমার ফন্টের নামটা অন্ততপক্ষে মনে রাখবে যে এই ফন্টটা আমি বারবার বেশি বেশি ব্যবহার দরকার, তাহলে আমাকে নামটা মনে রাখতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে বাংলা ফন্টের ব্যবহার। সেম একইভাবে ইংরেজি ফন্টগুলোকেও ব্যবহার করতে হয়। ইংলিশ ফন্টের জন্য তুমি হচ্ছে কয়েকটা ওয়েবসাইট পাবে। একটা হচ্ছে গুগল ফন্ট। কি ফন্ট? গুগল ফন্টস লিখে সার্চ করলে গুগলের যে ফন্টসের ওয়েবসাইট আছে, এই যে গুগল ফন্ট, এটা চলে আসবে। এখানেও তোমার ইংরেজি যে ফন্টগুলো আছে বা ডিজাইনগুলো আছে সেগুলো তুমি দেখে দেখে তোমার পছন্দ অনুযায়ী তুমি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? ধরো এই যে এইটার ডিজাইন আমার পছন্দ হইলো, আমি এখানে ক্লিক করলাম। এরপরে এখানে গেট ফন্ট নামে অপশন আছে, গেট ফন্টে যাব। এরপরে ডাউনলোড অল ক্লিক করলে এখান থেকেও আবার সেম, এটাও কিন্তু জিপ ফাইল আকারেই ডাউনলোড হইলো। আবার আমরা কি করব, এটাকে আনজিপ করে ইনস্টল করব। সিম্পল প্রক্রিয়া। এছাড়া তোমার হচ্ছে গুগল ফন্টস ছাড়াও ইংলিশ ফন্টের জন্য আরও একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ডা ফন্ট, DAFONT। ঠিক আছে? এই ডা ফন্টেও তুমি যদি যাও, এখানে প্রচুর পরিমাণে ফ্রি ফন্ট পাবা। হাজার হাজার ফন্ট আছে, হাজার হাজার ইংলিশ ডিজাইন আছে, যেগুলোকেও ব্যবহার করে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত একটা ডিজাইন বা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারো। ঠিক আছে? এই যে দেখো, এত সুন্দর একটা ফন্ট, মনে হচ্ছে আজকেই একদম বাড়িতে নিয়ে যাই। তো এইগুলাই হচ্ছে বেসিক ব্যাপার ফন্টের। আশা করি ফন্টের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, কিভাবে ফন্টের ব্যবহার করতে হয়, ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় এবং লেখায় ইউজ করতে হয়। এবং আজকে তোমাদের ফন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এখনই খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলো। কোনো প্রশ্ন আছে? সবাই বুঝছো? এই তো খুবই ভালো লাগলো, সবাই খুব সহজেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাচ্ছ।